জীবনে অনেক মোনাজাত করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক আমল করেছেন, একটা দোয়া এবং আমল এবং মোনাজাত আপনি কবুল করাইতে পারছেন না। আজকে এই ভিডিওটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকা অনুযায়ী আপনি কিভাবে দোয়া কবুল করাইবেন একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে ইনশাল্লাহ শেখায় দেব। পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করার জন্যে একমাত্র দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে এই পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করতে হবে। দুঃখ কষ্ট দূরীভূত করার জন্যে একমাত্র দোয়াই আপনার জন্য প্রয়োজন। সুতরাং আপনি এখনো পর্যন্ত দোয়াটা শিখতে পারলেন না, আমল করে আপনি কিভাবে দোয়া করবেন সেই নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে শেখাই দেব। জীবনে অনেক ভিডিও কিন্তু দেখেছেন, আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখুন। ইনশাআল্লাহ আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, সুন্নত তরিকায় আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইবো, আপনি নিজে নিজেই একা একাই এই ভিডিও থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, কোরআন আল কারীমের মধ্যে সূরাতুল মুমিনিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকট দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করব, মঞ্জুর করব, যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিব। জীবনের যৌবনের অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, কোনো সমস্যা নেই, পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ জমা হয়ে থাকে আমি তোমার পাহাড় পরিমাণ গুনাহগুলো মাফ করে দিব। তোমার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে আমি আল্লাহ তাআলার নিকট তুমি চাও, তুমি নৈরাশ হয়েও না, আমি আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছি সূরা জুমারের মধ্যে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়েও না, আমি আল্লাহ তাআলার রহমত তোমার গুনার চাইতেও আরো কোটি গুণ বেশি। তোমার গুনাহ যদি আটলান্টিক মহাসাগরের মতো হয়ে থাকে এর চাইতেও আমার দয়া আরো কোটি কোটি গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরা কাহাফের মধ্যে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বিহি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আরে তুমি কি পরিমাণ গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যদি তুমি জানতা, আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু দয়া, সমুদ্রের পানি নিয়ে যদি তুমি কালি বানিয়ে লেখা শুরু করে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়ার ভান্ডার, আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া এগুলো তুমি লেখে কোনোদিনও শেষ করতে পারবে না, সমুদ্রের পানি কিন্তু শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই অবশ্যই তোমরা আমার নিকট চাও, তোমরা পরিবার সংসার নিয়ে যখন অভাব অনটনের মধ্যে পড়ে যাবা, দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবা, হতাশার মধ্যে পড়ে যাবা, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিতে দেরি করব না। আল্লাহু আকবার। এই জন্য আমরা চাওয়ার মতো চাইতে পারি না, আমরা চাওয়ার মতো চাইতে পারি না, চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন দিবেন না। আমরা চাইতে পারি না, আমরা আল্লাহ তাআলার বন্দেগী করতে পারি না, আমরা আল্লাহ তাআলার ইবাদত ঠিকঠাক মতো করতে পারি না যেরকম ভাবে সাহাবায়ে কেরাম করেছিলেন। এই জন্য জীবন কিন্তু একটাই, আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাক দিবেন সাথে সাথে কিন্তু চলে যেতে হবে। আজরাইলকে যখন পাঠাইবেন একটা সেকেন্ড আপনি দুনিয়াতে আর থাকতে পারবেন না। এই জন্যে অবশ্যই কিন্তু দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে আপনাকে কবরে যেতে হবে, আমাকে কবরে যেতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, এক কবি বলেন, জিন্দেগি মে বন্দেগি তু কর নহি, जिंदगी में बंदगी तू कौन रहे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रहो, वरना कोई चारा तो जहाँ में नहीं,
वरना कोई चारा तो जहाँ में नहीं। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो लबकार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का गुज फूल है, ये दुनिया एक मिसल का गुज फूल है। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই জন্য প্রিয় দিদি ভাই এবং বোন, দুনিয়া থেকে যখন চলে যাবেন, দুনিয়া থেকে চলে গিয়ে যদি বন্দেগী না করে যাওয়া যায়, কবরের জিন্দেগি কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। এই জন্য অবশ্যই বেশি বেশি করে ইবাদত করতে হবে, আমল করতে হবে। পড়েন না এক সকাল এক বিকাল 3 তাসবিহ পাঠ করেন, এক সকাল এক বিকাল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই সমস্ত জিকিরগুলো আপনি করেন, যে যত বেশি করবে এই সমস্ত জিকিরগুলো, সে তত বেশি আল্লাহ তাআলার কাছ থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা সব দূরীভূত করতে পারবে, কামাই রোজগারে বরকত আনতে পারবে। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আমি আপনাদেরকে আজকে বলে দিব কিভাবে আপনারা আল্লাহ তাআলার নিকট চাইবেন। সর্বপ্রথম কোন কোন বাক্যের দ্বারা আপনারা আল্লাহ তাআলার নিকট চাইতে হবে। আপনারা প্রথম কিছু জিকির আজকার করবেন এবং দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দুরূদ শরীফ, নামাজের দুরূদ শরীফ রয়েছে, আপনি একবার দুইবার তিনবার যতটুকু সময় আপনার আছে কোনো সমস্যা নেই, আপনি একবার কমপক্ষে পাঠ করেন দুরূদ শরীফ। এরপরে আপনি জিকির আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত জিকিরগুলো যে যত বেশি করবে, সে তত বেশি আল্লাহ তাআলার কাছ থেকে তার পরিবারে শান্তি নিয়ে আসতে পারবে, দুনিয়ার যত ঝামেলা আছে দূরীভূত করতে পারবে, কামাই রোজগারে বরকত আনতে পারবে। আপনি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে এই সমস্ত আমলগুলো করে বসে যাইবেন। বসে আপনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হবেন। আমল কবুল কিভাবে করাতে হয় সেটা কিন্তু আমি শেখাচ্ছি, একদম মনোযোগ সহকারে শিখতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে মনে মনে বলবেন, আল্লাহ পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করার জন্যে, আমি শান্তির ব্যবস্থা করার জন্যে আমি তোমার নিকটে আমলটা করে দোয়া করছি। হ্যাঁ, কামাই রোজগারে বরকত আনার জন্যে আমলটা করে দোয়া করছি। এরকমভাবে মনের মধ্যে এগুলো জাগিয়ে আপনাকে কিন্তু এই মোনাজাত শুরু করতে হবে, অন্যথায় আমাদের দোয়া কবুল হয় না কেন? এর একমাত্র কারণ এটাই, আমরা ইখলাসের সাথে আল্লাহ তাআলার উপর ভরসা নিয়ে আমলগুলো করি না, যার কারণে আমাদের আমল কবুল হচ্ছে না। দিন দিন ফকির হয়ে যাচ্ছি, গরিব হয়ে যাচ্ছি। এইভাবে আপনি কয়েকদিন জিকির আজকার করে মোনাজাত করেন, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি সব দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি সর্বপ্রথম এরকম হাত তুলবেন, খুব মনোযোগ দিয়া। নবীজি কিন্তু এরকম হাত তুলতেন, এই যে হাতের তালু আকাশের দিকে থাকবে, ঠিক আছে, সিনা বরাবর, আপনার সিনা বরাবর আকাশের দিকে থাকবে, এরকমভাবে। সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা এবং নবীজির উপর দুরূদের মাধ্যমে মোনাজাত শুরু করতে হয়। খুব মনোযোগ দিয়ে শিখুন। এই বাক্য দ্বারা শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার প্রশংসা। এরপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, এখানে নবীজির উপর দুরূদ পাঠ করা হলো। এরপরে আপনি সর্বপ্রথম নবীজি বলতেন, রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পাঠ করবেন। এর অর্থ হলো দুনিয়ার যত কল্যাণ আছে, পরকালের যত কল্যাণ আছে, আগে দুনিয়ার কল্যাণ আমাকে দাও এবং পরকালের কল্যাণ দ্বিতীয়তে দাও। এই দোয়ার অর্থ হলো এটা, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। এরপরে আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার দোয়াটা নবীজি পাঠ করতেন, আপনিও পাঠ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনাকে কিন্তু এই মোনাজাতটা, এই দোয়াগুলো পাঠ করতে হবে। এরপরে আপনি বাংলাতে বলবেন, আল্লাহ আমার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করে দাও, নিষ্পাপ করে দাও। অনেক গুণা জমা হয়ে রয়েছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জিনা বিবেচার পরকীয়া সহ যত ধরনের গুণা রয়েছে সবগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। এরকম একটা একটা করে আপনি গুণাগুলোর কথা বলবেন। এরপরে আপনি বলবেন, আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অবমাননার মধ্যে আছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক পেরেশানিতে আছি গো মাওলা। ওই সমস্ত সমস্যাগুলো দূরীভূত করে পরিবারের শান্তির ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, বলবেন। সন্তান সন্ততি কথা শোনে না, বলতে হবে একটা একটা করে আল্লাহ তাআলার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা বাবার জন্য দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এরকম এই দোয়াটা 3 বার পাঠ করবেন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরকম ভাবে মা বাবার জন্য দোয়া করার পরে মুরব্বীদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমার দাদা দাদি, নানা নানি, স্ত্রী গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরে শাহিদ, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। এরকমই আপনাকে বলতে হবে। সর্বশেষে উসিলা করে আপনি কি করবেন, আরো কিছু চাইবেন। আল্লাহ অনেক আশা ছিল মনের মধ্যে, তোমার নবীজিকে উসিলা করিয়া তুমি আমার মনের আশাগুলো পূরণ করে দাও। অনেকেই সুন্দর বিবি চাই, পুরুষ ভাইয়েরা সুন্দর নারী বিবাহ করার জন্যে তারা বলে থাকে, আপনারা চাইবেন এরকম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিবে। অনেক মেয়েরাও কি দোয়া চাই, হুজুর একটা আল্লাহওয়ালা স্বামীর দরকার, সৎ স্বামী একটা দরকার। এরকম অনেক মহিলা মা বোনেরা কিন্তু বলে থাকেন। এই জন্য আপনারা কিন্তু দোয়ার মধ্যে একটা একটা করে বলবেন, লজ্জার কোনো বিষয়। আল্লাহর রাসূল বলেছেন, একটা জুতার পিতাও যদি তোমার ছেড়ে যায় সেটাও তুমি আল্লাহ তাআলার নিকট চাও। আল্লাহু আকবার। এরকমই একটা একটা করে চাইবেন। সর্বশেষে আপনি বলবেন, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো সময় দিনে অথবা রাতে আপনারা এইভাবে যদি কিছু জিকির আজকার আমল করে এরপরে আপনি মুনাজাত করতে পারেন ইনশাআল্লাহ। এই নিয়মে এই পদ্ধতিতে করলে সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আপনার একজন ভাইয়ের কাছে এই ভিডিওটা প্রচার করে দিবেন ইনশাআল্লাহ। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক দোয়া, দুরূদ, মাসআলা মাসাইল শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।